হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা পরবর্তী পাঠে আজকে আবার 13 নম্বর শ্লোকটি ব্যাখ্যা করার চেষ্টা করব। ভাগবতমের প্রথম স্কন্দের 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোক আমরা পড়ার চেষ্টা করছি। অতঃ পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগশঃ সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তাহলে এখানে অনুবাদ স্বরূপ কী বলা হয়েছে না, হে দ্বিজ শ্রেষ্ঠ। দ্বিজ কাদের বলা হয়? দ্বিজ বলা হয় যারা দ্বিতীয়বার জন্ম পেয়েছে। কেমন? যেমন ধরুন, জাগতিকভাবে কোনো পাখি যেমন ডিম দেওয়ার পর সেই ডিম থেকে ডিমে একবার জন্ম, ডিমের পর আবার যখন সে ডিম থেকে সম্পূর্ণ হয়ে সে যখন বাইরে প্রকাশ পায় তখন তার দ্বিতীয়বার জন্ম হয়। ঠিক তেমনই কি বলেছে না, এই যে মানব সমাজ, এই মানব সমাজে 4টি বর্ণ আছে, জীবনের 4টি আশ্রমেও বিভক্ত আছে। এই যে জীবনটা, মানব সমাজে যে জীবন, তাকেও 4টি আশ্রমে বিভক্ত করা হয়েছে। 4টি বর্ণ কি না, বুদ্ধিমান শ্রেণী, আরেকটা কি সৈনিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে। ভগবান বলেছে চতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠম গুণ কর্ম বিভাগস্য, শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলেছেন। তাহলে এই যে 4টি বর্ণ, 4টি যে বর্ণ ভগবান বলেছেন আমি সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি না, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করেছি। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তাই কেউ যদি শ্রমিক শ্রেণীতে জন্মগ্রহণ করে সে কিন্তু শ্রমিক নয়। তার গুণ এবং কর্ম যদি উচ্চবৃত্তি হয়, তার যদি বুদ্ধিমান শ্রেণীর মধ্যে সে যদি পড়ে, তো তাহলে সে কিন্তু আর জন্মসূত্রে শ্রমিক থাকে না, সে বুদ্ধিমান শ্রেণীতে প্রত্যাবর্তন করেন। তো এটা কোনো জন্ম অনুসারে নয়। তারপর জীবনের আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গার্হস্থ্য জীবন এবং অবসর প্রাপ্ত জীবন স্তর। আরেকটি কি না, ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। এই 4টি জীবন, এই 4টি জীবনের মধ্যে দেখুন প্রাথমিক স্তর কি বলা হয়েছে, জ্ঞান আহরণ স্তর। তার মানে আপনাকে কখন জ্ঞান গ্রহণ করতে হবে, একদম ক্ষুদ্র বয়সে, একদম জীবনের প্রাথমিক অবস্থায় জ্ঞান গ্রহণ করতে হবে। তারপরে আপনার কি হবে না, গার্হস্থ্য জীবন বা গৃহস্থ জীবন। তারপরে কি বলা হয়েছে, অবসর প্রাপ্ত জীবন। তো গৃহস্থ জীবন কিছুদিন করলেন, করে নেওয়ার পর সন্তানাদি জন্মগ্রহণ হয়ে গেল, তারপরে আপনার হবে কি অবসর প্রাপ্ত জীবন। এই অবসর প্রাপ্তে কি হবে, বিভিন্ন ধরনের শাস্ত্র আলোচনা হবে, শাস্ত্রের প্রচার হবে, এবং তারপর কি বলছে ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। এটা হচ্ছে জীবনের স্তর। এটা কিন্তু বয়সের বা জীবন সীমা আমি বলিনি, বা ভাগবতমে বলা হয়নি যে জীবনের সীমা। এটা বলা হয়েছে জ্ঞানের স্তর। আপনাকে 10 বছরের মধ্যেই এগুলো সব করে নিতে হবে, বা 15 বছরের মধ্যে এগুলো করে নিতে হবে, তবে গিয়ে আপনি সম্পূর্ণ ভক্তিযোগের অনুশীলন করতে পারবেন। তারপর কি বলা হয়েছে না, মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থাই সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। সমাজ ব্যবস্থা গড়ে উঠতে গেলে এই 4টি আশ্রম অবশ্যই জরুরি, পালন কর্তব্য। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানই পূর্ব উল্লিখিত বিভাগগুলির উদ্দেশ্যে হওয়া উচিত। কি বলেছে, পরমেশ্বর ভগবানের
সন্তুষ্টি বিধান পূর্ব উল্লিখিত বিভাগগুলির উদ্দেশ্যে হওয়া উচিত। দেখুন, ভগবানের সন্তুষ্টি বিধান আগে যে লেখা হয়েছে যেভাবে, তার উপরে যেমন ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে ভগবানকে জড় বিষয়, ভগবানের প্রতি আস্থা, জড় বিষয়কে ত্যাগ করে ভগবানের প্রতি আস্থা নিয়ে সেইভাবে জীবনযাপন করতে হবে, যা হচ্ছে সভ্য জীবনযাপনের স্বাভাবিক পন্থা। এই বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে জীবনযাপন হচ্ছে কি না সভ্য জীবনের স্বাভাবিক অবস্থা। এবার যদি আপনি বর্ণাশ্রম না করেন, বর্ণাশ্রম জীবন না পালন করেন, তাহলে আপনাকে বলা হয়েছে অসভ্য, আপনি সভ্য নন। আমরা এখন কাকে অসভ্য বলি? আমরা যারা ওই প্রথম অধ্যায়ে আমরা পড়ে আসছি, জীবনের মানদণ্ড হিসাবে ইন্দ্রিয় তৃপ্তিকে ধরে নেওয়া হয়েছে জড় জগতে, কিন্তু জীবনের মানদণ্ড হওয়া উচিত কি? শাস্ত্রীয় জ্ঞান অনুসারে। এবং জীবনের মানদণ্ডে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে এই বর্ণাশ্রম এবং চারটি জীবনের যে স্তর, চারটি জীবনের স্তর এবং চারটি বর্ণের আশ্রমের মাধ্যমে নিজেকে যুক্ত রেখে ভগবানের সেবাতে অংশগ্রহণ করে তবেই আপনি এই জীবনের সভ্য জীবনের সার্টিফিকেট পেতে পারেন, আপনি সভ্য হয়ে উঠতে পারেন। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। আমাদের যে পরম উদ্দেশ্য কি না ভগবানকে, পরম জ্ঞানী শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জানা। এক শ্রেণীর লোকদের ওপর অপর শ্রেণীর লোকদের ওপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। দেখুন এখানে কি বলা আছে, এক শ্রেণীর মানুষের ওপর আরেক শ্রেণীর যে আরেক বর্ণের মানুষের কি বলা হয়েছে যে কৃত্রিমভাবে আধিপত্য বিস্তার, এর জন্য কিন্তু এই বর্ণাশ্রম নয়। অত্যাধিক ইন্দ্রিয় প্রীতির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। দেখুন, স্বার্থপর মানুষেরা যখন এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকেদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে, তখন কি হয় না ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই কলিযুগে এই কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকেই দেখা যাচ্ছে। এই কলিযুগেই একমাত্র এই আধিপত্য বিস্তারের যে ব্যাপারটা আমরা প্রচুর পরিমাণে দর্শন করতে পারি। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের ওপরে আধিপত্য বিস্তার করছে, সে ব্রাহ্মণই হোক, ক্ষত্রিয়ই হোক বা বৈশ্যই হোক। তা কী করছে তারা? একজন তার থেকে নিম্ন স্তরের মানুষের ওপরে কি করা হচ্ছে? তার উপরে জোর করে তার উপর আধিপত্য বিস্তার করা হচ্ছে। তো কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে এই বর্ণাশ্রম প্রথার উদ্দেশ্য কী ছিল ভগবানের? না, উদ্দেশ্য ছিল এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। সেই কথা ভাগবত গীতাতেও 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। তো আমরা 13 নম্বর শ্লোক এবং এর পরবর্তীকালে 4th নম্বর শ্লোকটাও আমরা এই ভিডিওর মধ্যেই করব, কারণ ভিডিওটি অনেক ছোট হয়েছে, কোনো সমস্যা নেই। তো 14 নম্বর শ্লোক আমরা পড়ার চেষ্টা করব। তস্মাতেকেন মনসা ভগবান সত্যতাম পতি
শ্রোতব্য কীর্তিতব্য চ ধ্যেয় পূজ্য চ নিত্যদা। অনুবাদ: তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। তাই কি না, একাগ্র চিত্তে, এক মনে কি করা উচিত না, নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা অত্যন্ত জরুরি। শ্রীল প্রভুপাদের তাৎপর্য থেকে আমরা একটু জানার চেষ্টা করব। না, পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতভাবে সম্পাদন করতে হবে। আপনার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করছে, আপনি কি উদ্দেশ্য সাধন করছেন। আপনি এত যে শাস্ত্র গীতা পড়লেন, গীতা পড়ে ভাগবতমে আসছেন, তো গীতা পড়ে আপনি কি বুঝতে পারলেন, আপনার জীবনের চরম উদ্দেশ্য কি? দেখুন, এখানেও কিন্তু ভাগবতমের মধ্যেও কিন্তু সুন্দরভাবে বেসিক জ্ঞান দেওয়া হয়েছে। আপনি যদি ভাগবত গীতাকে যদি সম্পূর্ণভাবে না বুঝতেও পারেন, তাও কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি, আমাদের কর্তব্য কর্ম কি, আমরা বর্ণাশ্রম জীবন কেন পালন করব, চারটি জ্ঞানের যে বিশেষ বিভাগ, সেই বিভাগ কেন অনুসরণ করব এবং অনুসরণ করলে কি ফল লাভ হবে, সুন্দরভাবে ভাগবতমেও কিন্তু বর্ণিত করা হয়েছে, যাতে আপনাদের অসুবিধা না হয়। পূর্বোক্ত বর্ণ আশ্রমের প্রতিটি স্তরে এই চারটি পন্থা অথবা ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা করা, এই চারটি কিন্তু কর্মকে কী বলা হয়েছে, সাধারণ বৃত্তি। এই সাধারণ বৃত্তি প্রতিটি স্তরেই, সে প্রতিটি বর্ণেই কিন্তু উল্লেখ করা হয়েছে। সে ব্রাহ্মণ বর্ণ হোক, ক্ষত্রিয় বর্ণ হোক, বৈশ্য বর্ণ হোক বা শূদ্র বর্ণ হোক, চার বর্ণেই কিন্তু এই সাধারণ বৃত্তির কথা বলা হয়েছে। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই চারটি কার্য নিয়েই মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। দেখুন, আমরা প্রথম অধ্যায়ে কিন্তু আমরা বর্ণনা করে এসেছি যে মানুষ কেন, এই জগতের প্রতিটি জীবই হচ্ছে কি না, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে সম্পূর্ণভাবে যুক্ত। সারাক্ষণ শুধু প্রশ্ন এবং উত্তর পর্বই চলছে, অন্য কিছু কিন্তু চলছে না। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। দেখুন, সমাজের যে কোনো মানুষের সম্বন্ধে যদি কোনো সংবাদপত্রের মাধ্যমে তার নামে বিশেষ প্রশংসা করা হয়, তখন সে অবশ্যইভাবে কি হয় না, গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়ে যায়। কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায় এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। দেখুন, যখন কোনো ব্যক্তির নামে কোনো একটি সংবাদপত্রে তার নামে প্রশংসা করা হয়, তখন সেই ব্যক্তি অচিরেই কি হয় না, একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়ে যায়। তার এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার। তাহলে কি না, তার এই ধরনের যে প্রচার হচ্ছে, এগুলো কি অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার, এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। দেখুন, একজন ব্যক্তি সে যেমনই হোক, তাকে যদি সে যদি খারাপ মানুষ হয়, তার যদি প্রশংসা করেন, তাহলে সে একজন গণ্যমান্য ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু তার দ্বারা কখনো জগতে মঙ্গল সাধন হবে না, কারণ সে তো ব্যক্তিটাই সৎ নয়। তার নামে শুধু প্রচার করা হয়েছে সৎভাবে, তাহলে সে কি সৎ হয়ে যাবে, নাকি তার অনুষঙ্গীরা কখনো সৎকর্ম করবে? ঠিক এভাবেই কিন্তু বিভিন্ন ধর্মের সৃষ্টি করা হয়েছে। তিনি যোগ্য নন
তিনি স্বয়ং ভগবান নন, তবু তিনি তাকে নিজেকে ভগবান বলে প্রচার করেছেন এবং তার ভক্তরা সেইগুলো প্রচার করে কি করেছে না অপকীর্তি, এই যে অপকীর্তির প্রচার করেছে, হ্যাঁ, সেই অপকীর্তি প্রচারের ফলে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে এবং তা এখন জগতে আমরা একটি উৎপাতের দৃশ্য দর্শন করে থাকি। তাই এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার ফল কিন্তু স্থায়ীভাবে হয় না। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। এই ধরনের কার্যকলাপ বা কাউকে কোনো নগণ্য একটা হীন ব্যক্তিকে যদি তার সুনাম করে, তার প্রচার করে, তাকে যদি ভালো বলা হয়, তো সেটা হচ্ছে কি বলা হয়েছে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে সময়ের অপচয় মাত্র। পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত। তাহলে কার মহিমা কীর্তন করা উচিত? পরমেশ্বর ভগবান, যিনি একমাত্র এই সমস্ত কিছুর স্রষ্টা, যার যোগ্যতা অবশ্যইভাবে আছে প্রচার করার জন্য, কিন্তু যার যোগ্যতা নেই প্রচার করার, প্রচারিত হওয়ার যার যোগ্যতা নেই, যে কখনো অন্যের মঙ্গল সাধনের জন্য কিছু করে না, তাকে মিথ্যা প্রচার করে কি হবে? যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সব কিছুর সৃষ্টিকর্তা ভগবান। শ্রীমদ্ ভাগবতে প্রথমেই জন্মাদাস্য শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে, তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে এবং তার ফলেই যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। তাহলে ভাবুন কি বলা হয়েছে, যে আমাদের কি হয়, অন্যের কথা আলোচনা, পরনিন্দা, পরচর্চা, এই যে অন্যের সম্বন্ধে যে আলোচনা করার যে বাসনা, এই বাসনাগুলো কোথায় রূপান্তরিত করতে হবে না ভগবানের মহিমাতে রূপান্তরিত করতে হবে। তাহলেই গিয়ে আমাদের যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। তো আজকে আমরা এতটুকুই পড়ব। তো এখান থেকে আমরা প্রশ্ন উত্তর পর্ব করব। তো আপনারা সবাই অংশগ্রহণ করুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।